আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য একটাই, তা হলো সৌদি আরবের প্রবাসী যারা আছেন এবং তাদের ফ্যামিলিদেরকে উদ্দেশ্য করে। কিছুদিন আগে বাংলাদেশে যে আন্দোলনটা হয়েছে ইসরায়েলের বিপক্ষে, ওই আন্দোলনের মধ্যে সৌদির প্রিন্স সালমানের ফটোতে জুতা পিটানো হয়েছিল। এটা নিয়ে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন প্রচার মাধ্যম একটা গুজব ছড়াচ্ছে, তা হলো সৌদি থেকে সৌদি প্রবাসীদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং বাংলাদেশের শ্রমিকদের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে এটা মোটেও সত্যি খবর নয়, এটা হলো একটা গুজব। সৌদি আরবের ভিসা বন্ধ করা হয়েছে উমরা করার জন্য যারা আসতে চান এবং ট্যুরিস্ট ভিসায় যারা আসতে চান তাদের জন্য সৌদি আরবের ভিসা আপাতত বন্ধ আছে। কিন্তু যারা শ্রমিক কাজের জন্য সৌদি আরবে আসতেছে, এখনো তাদের ভিসা খোলা আছে। হয়তোবা নতুন ভিসা দিচ্ছে না, এটা হজের কারণে। যারা ভিসা প্রসেসিংয়ে আসে তাদের ভিসা প্রসেসিং করে তারা অবশ্যই আসতে পারতেছেন সৌদি আরবে, কোনো সমস্যা নেই। আর হলো যাদেরকে দেশে পাঠানো হচ্ছে তারা ওই কারণে কেউ দেশে যাচ্ছেন না। তবে সৌদি আরবে কিছু আন্দোলন হয়েছে, তাদের মধ্য থেকে যদি কেউ মিডিয়ায় এসে থাকেন, তাদের ফটো এসে থাকে, তাদেরকে ধরে ধরে হয়তো পাঠানো হচ্ছে। কিন্তু বাংলাদেশ আন্দোলনের কারণে সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠায় দেওয়া হচ্ছে শ্রমিকদেরকে, এটা মোটেও সত্য নয়। আসলে যাদেরকে দেশে পাঠানো হচ্ছে তাদের সৌদি আরবের আইন মেনেই তাদেরকে পাঠানো হচ্ছে। কেননা সৌদি আরবের আইনের মধ্যে আছে, আসলে আমরা যারা সৌদি আরব বা প্রবাসে যাই তাদের একটা এগ্রিমেন্ট পেপার দেওয়া হয়। ওই এগ্রিমেন্ট পেপারের মধ্যে নির্দিষ্টভাবে সুন্দরভাবে লেখা আছে যে আপনি যেই মালিকের আন্ডারে যাচ্ছেন, যেই কোম্পানিতে যাচ্ছেন, ওই কাজ ব্যতীত, আপনি যেই কাজে যাচ্ছেন ওই কাজ ব্যতীত, আপনি ওই মালিক ব্যতীত, ওই কোম্পানি ব্যতীত আপনি বাহিরে কোনো কাজ করতে পারবেন না। কিন্তু এখানে এসে আমরা কি করি, বেশিরভাগই 90% লোকই ওই নির্দিষ্ট কাজ ছাড়া আমরা বাইরের অন্য কাজ করি। বা আমরা জানি ফ্রি ভিসা, আসলে সৌদি আরবে ফ্রি ভিসা বলতে